তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে আসলাম চৌমাথায়। এসেই দেখি সকাল থেকে শুরু হয়ে গেছে খিচুড়ি রান্না করা। প্রথমে আলুর দম মূলত রান্না হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে সব খিচুড়ি রান্না স্টার্ট করছে। তো আলুর দম তো হয়েই গেছে, তো এখন খিচুড়ির জন্য 4টে কড়াই তো বসিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে সব রান্না করছে, সন্ধ্যা অবধি রান্না চলতে থাকবে। তো তোমাদের তো মেন কথা বলতেই ভুলে গেছি, সব কিছুর আয়োজন হচ্ছে। আমাদের পাড়ায় পৌষকালী পুজো ছিল আজকে, মানে লাস্ট দিন খিচুড়ি খাওয়ার। তো 6-7 দিন ধরে তো অনুষ্ঠান হচ্ছিলোই, অনেক কিছু হয়েছিল, বাউল থেকে শুরু করে পুতুল নাচ সব কিছুই হয়েছিল। তো আজকে লাস্ট, আজকে খিচুড়ি খাওয়ার দিন। তো সন্ধ্যাবেলায় এসে দেখি সব ম্যাক্সিমাম খিচুড়ি রান্না হয়ে গেছে, ওদিকে খিচুড়ি অলরেডি আরও রান্না করছেও। তো আস্তে আস্তে লোক আসা স্টার্টও করে দিয়েছে। প্রথম প্রথম আমি এসে দেখি আস্তে আস্তে সব লোক খাচ্ছে। তো তারপর আমাদের একটা দায়িত্ব দেওয়া হলো যে পার্সেল রেডি করার জন্য। তো আমি শানু চলে গেলাম পার্সেল রেডি করার জন্য। যেতে যেতে দেখি আমাদের মাসি ক্যাটারিং করছে, ওকে দেখিয়ে দিলাম একটুখানি। তো লজ্জা পাচ্ছিলো প্রথমে। তারপর তোমাদের একটা জিনিস দেখাই, হাত ধোয়ার জায়গাটা খুব সুন্দরই বানিয়েছে, আমার তো হেভি পছন্দ হয়েছে। সেই জন্যই ভিডিও করতে চলে আসলাম আমি হাত ধোয়ার জায়গাটা দেখানোর জন্য। আর হ্যাঁ, শুধু খিচুড়ি বসে খাওয়ার জন্যই না, যারা হয়তো বাড়ির থেকে আসতে পারছিল না বা কোনো প্রবলেম আছে তাদের জন্য পার্সেলেরও ব্যবস্থা ছিল। তো তাই পার্সেল করছিল ওইদিকে, তো আমরা এদিকে আমাদের পার্সেল করতে স্টার্ট করলাম। তো আমাদের পার্সেলে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, সব কিছুই ছিল। এত সুন্দরভাবে পার্সেল করলাম। সবাই একটু বলো কেমন হয়েছে পার্সেলটা আমাদের। তো আজকের মতো টাটা। সবাই বলবেন আমাদের মানে অনুষ্ঠানটা কেমন হয়েছে।